আপনার সাহস আছে দেখছি মিস মুখার্জি। আই মাস্ট অ্যাডমিট, সেদিন এত কিছু হবার পরেও আবার অফিসে এসেছেন। আপনার দেখছি মিনিমাম লজ্জাবোধটুকুও নেই। আমাদের বাড়িতে জবরদস্তি থেকে আমাদের কাছ থেকে স্যালারি নিয়ে আবার আমাদের এগেইনস্টে প্ল্যান করছেন। স্যার, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, অফিসের বাইরের ব্যাপারটা অফিসের বাইরে থাকলেই ভালো হয়। ও ও ও ও ও, তার মানে ভালো মন্দ ব্যাপারটা এখন আপনার কাছ থেকে শিখতে হবে। মিস মুখার্জি, বিজনেসের জন্য আমি অনেক রকম মানুষ দেখেছি, ডিসঅনেস্ট, খারাপ, বাট আপনাদের মতো ভালো মানুষের মুখোশ পরে পিছন থেকে স্ট্যাপ করার মতো মানুষ আমি আমার লাইফে কম দেখেছি। আপনাদের যখন এতই ক্ষমতা, এতই সাহস, তাহলে রাঙা দাদুকে দরকার কেন হয়? রাঙা দাদুর মতন একজন ভালো মানুষকে আপনারা সবাই মিলে ব্রেন ওয়াশ করেছেন, তারপরে আবার বড় বড় কথাও বলেন, আবার চ্যালেঞ্জও করেন। আপনারা সবাই ফ্রড। তাহলে আপনাকে কি বলা যায় মিস্টার আদিত্য লাহিড়ী? আপনার কথায় আমরা ফ্রড, আমি মেনে নিলাম আমরা ফ্রড। তাহলে আপনি কি? আপনার ইচ্ছে হলে আপনি আমাকে স্যান্ডউইচ খাওয়াবেন, আমাকে লিফট দেবেন, আবার ইচ্ছে না হলে বাড়িতে পুলিশ ডেকে আনবেন, আমাকে অপমান করবেন, মানে এসবের মানেটা কি? আপনাকে তো এখনো অব্দি আমি বুঝে উঠতে পারলাম না। অফিসে যে কারণেই হোক আমার প্রথম দিন আসতে একটু লেট হয়েছিল, আপনি তাতে বিরক্ত হয়েছেন। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, আমি ভুল করেছিলাম, আমি মেনে নিলাম। কিন্তু আজ আপনি যেগুলো করছেন এসবের মানেটা কি? দেখুন, সব মানে আপনাকে বোঝানোর জন্য আমি বাধ্য নই। ওকে? কেন বাধ্য নন? আমার ইচ্ছে। সো মিস্টার লাহিড়ী, এই দুনিয়াটা তো আপনার ইচ্ছেতে চলতে পারে না, তাই আপনি এসব কেন করছেন এটা বলতে বাধ্য। বাধ্য হবো কেন? আপনার ঠাম্মির সাথে আমার রাঙা দাদু বিয়ে হচ্ছে বলে তাই? লিসেন, নো ওয়ে, আমি এই বিয়েটা মানি না। আপনারা যতই চেষ্টা করুন, যা ইচ্ছে করুন, আলটিমেটলি কিন্তু বিয়েটা হবে না, কারণ আমি হতে দেব না। গট ইট? আজ আপনাকে একটু হলেও আমি বুঝতে পারছি। এতদিন ভাবতাম আপনি অ্যারোগেন্ট, জেদি, কিন্তু আজ বুঝতে পারছি আপনি কতটা চিপ। হোয়াট? ইয়েস, আমি কথাটা বলতে বাধ্য হলাম, কারণ আপনাকে না এক কথায় এটাই বলা যায় যে নিজের স্বার্থের জন্য দুটো মানুষের ভালোবাসাকে সন্দেহে। কিন্তু বাড়াবাড়ি করছেন। কিচ্ছু বাড়াবাড়ি করছি না। দেখুন, আপনি অনেক কথা আমাকে শুনিয়েছেন, অনেক ক্ষমতার জোরও দেখিয়েছেন, কিন্তু এবার আপনি আমার মনে চোট দেখবেন। স্যার, আপনি এই বিয়েটা আটকাবেন বললেন না? জানেন তো, আপনার দাদু বলে এই সম্পর্কটা প্রথমে আমিও মেনে নিইনি, তাই এই বিয়েতে আমারও আপত্তি ছিল। কিন্তু আমি এখন বলছি এই বিয়েটা হবে, আর আমিও দেখি এই বিয়েটা আপনি কি করে আটকান। কি রেখে গেল এটা? আবার রেজিগনেশন?